তখন রাত গভীর হয়েছে, আর ওই মরুভূমির মধ্যে একটা বালির বালিশ আর একটা বালির খাট তৈরি করেছে, আর তার উপরে নিদ্রা গিয়েছে। এবার স্বপ্নে দর্শন করছি, কে যেন তাকে ডেকে ডেকে বলছি, ওরে লালা, ওরে লালা, বলি তোর মন থেকে যে এখনো বিষয় বাসনা দূর হয়নি রে লালা। দেখে দেখ, তুই সবার জন্য একটা বালির বালিশ আর একটা খাট তৈরি করেছিস, তোর মন থেকে যে এখনো বিষয় বাসনা দূর হয়নি রে লালা। তখন ঘুম ভেঙে চিন্তা করেছে, তাই তো আমি যে বালির বালিশ আর যে খাট তৈরি করেছি, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা তো কোনোদিনও লট্টনে কারো উপরে শুতে পারে না, তারা যে ধরার মাঝে বলছে তারা খাট পালনকে শুতে পারে, তারা যে ধরার মধ্যে গড়াগড়ি যায়। আবার যখন প্রভাতকালে যাত্রা করেছে, একটা গ্রামের মধ্যে গিয়ে একটা ছোট্ট কুঠির বানিয়েছে, আর তাতে গোবিন্দ মূর্তি অঙ্কিত করেছে। আর প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করে নে 3 বেলা ভগবানকে সেবা দেয় এবং নিজের সেবা করে। আরেকদিন স্বপ্নে দর্শন করছি, কে যেন তাকে ডেকে ডেকে বলছে, ওরে লালা, তোর দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে, তুই 3 বেলা নিজের সেবা করছিস, ভগবানকে দিচ্ছিস, বলি তোর দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে। এমন ভাবে চললে তো তুই কোনোদিন ভগবানের চরণে লাভ করতে পারবি না। তখনই চিন্তা করেছি, তখন বলছে আজ থেকে আমি কি করব জানো, সে তো একই ভাবে নাম গাইতে থাকবো। তা একটা আশ্রমের পাশে গিয়ে একটা বট গাছের নিচে বসে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ জপ করে যায়। আর ওই মন্দিরের একজন পুরোহিত আছে, সে প্রতিদিন পূজার শেষে লালার জন্য প্রসাদ নিয়ে আসে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবারে মন্দিরের পুরোহিত চিন্তা করেছে যাকে বৃষ্টিটা থেমে যাক, তারপর আমি গিয়ে লালাকে প্রসাদ দিয়ে দিতে। কিন্তু যখন ভগবানের কাছে প্রসাদ নিবেদন করেছে, তখন ভগবানের জন্য আমার কেঁদে কেঁদে বলতে চাই, ওরে এই জগতে যদি আমার ভক্ত না সেবা করে, তবে আমি কেমন ভাবে প্রসাদ গ্রহণ করবো। তাই মন্দিরের পুরোহিতের গায়ে ধারণ করে হাতে একটা প্রসাদের থালি লালার কাছে এসে ডেকে ডেকে বলছে, ওরে লালা, এই দাগিরা, আমি তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি, একবার তুই প্রসাদ গ্রহণ কর। তখন নিজ হাত দিয়ে লালার মুখে প্রসাদ তুলে দিচ্ছে। এবার যখন খাওয়া সেরে আবার ওই গৃহে ফিরে গেছে, ওই মন্দিরে ফিরে চলে গেছে। তখন ওই মন্দিরের পুরোহিত চিন্তা করেছে, আচ্ছা বাইরে তো বৃষ্টিটা থেমে গেছে, এবার বরং আমি গিয়ে লালাকে প্রসাদ দিয়ে আসি। তো যখন ওই প্রসাদের থালা নিয়ে লালার কাছে এসেছি, বলছে, ওরে লালা, এই দেখ দেখ, আমি তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি। বলছি, তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে না? কেবলই না তুমি এসে আমাকে নিজ হাতে প্রসাদে খাইয়ে দিয়ে গেলে, বলি তুমি আবার প্রসাদ নিয়ে এসেছো, তুমি কি পাগল হলে? বলছে, না না, আমি কোনো প্রসাদ নিয়ে আসিনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি ভেবেছিলাম যে আগে বৃষ্টিটা থেমে যাক, তারপর আমি গিয়ে তোকে প্রসাদ দিয়ে আসবো, আমি তো কোনো প্রসাদের থালা নিয়ে আসি। তখন ওই পুরোহিত ডেকে ডেকে বলছে, ওরে লালা, ওরে লালা, ওরে লালা, ওরে লালা, তুই যে এত কাছে তুই গোবিন্দকে
ভগবানকে ধরতে পারলে না, তাকে হারিয়ে ফেললি না লালা। তখন লালা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছো, তুমি এসেছিলে প্রভু, তুমি আমার কাছে ঠিকই এসেছিলে, কিন্তু আমি তোমাকে ধরতে পারি। ওগো প্রভু, হেমাটা তুমি একা এসেছিলে, আমি তোমাকে ধরতে পারিনি। কিন্তু এখন আমি কি করবো জানো? এখন আমি সব খাওয়া দাওয়া বাদ দিই, শুধু একইভাবেই কৃষ্ণ নাম গাইতে থাকি। এবারটা তুমি একা এসেছিলে, আমি তোমাকে ধরতে পারিনি, কিন্তু এবার যদি তোমরা জোগাড় হয়ে আমাকে দর্শন না দাও, আমি কোনোদিনও জল পান করব। তাই যখন একইভাবেই কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি, তখন কি আমার আর ভগবানের রাজ্যে থাকিতে পারে? জোগাড় হয়ে নারায়ণের সামনে এসে লালার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। তখন লালা ডেকে ডেকে বলছি, ও প্রভু, ওগো প্রভু, আমি একবারে তোমাকে পেয়ে হারিয়ে ফেলেছি, আমি যে আর তোমাকে হারাতে চাই না। তখন ডেকে ডেকে বলছি, ওগো প্রভু, প্রভু তুমি আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করো না, তুমি আমার চরণ ছাড়া, চরণ ছাড়া প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো আমি হব দাসী, তুমি আমার চরণ ছাড়া, চরণ ছাড়া চরণে তুমি ওই চরণে করুণা গো, তবু তুমি আমায় চরণ ছাড়া ওই আমায়
বলছি বাবা, এই জগতে যদি ভক্ত ভক্তির মতো হয়, ভগবান যে তার কাছে নেমে আসে। তাই বলছি এই জগতে যদি ভক্ত ভক্তির মতো হয়, তাহলে ভগবান কি আমার নয় সে আর থাকতে পারে? তাই বলছি প্রেম ভক্তি বিশ্বাস নিয়ে যদি ওই গৌরকে স্মরণ করা যায়, ভগবানকে স্মরণ করা যায়, তাহলে কিন্তু বাবা এই জগতে ভগবান প্রাপ্তি হয়। তাই যে বলছে আরে খেলায় বিনোদ খেলা গোরা বনো মলে, আরে খেলায় বিনোদ খেলা গোরা বনো মলে, ভালো করে নদিয়া নগরী, সেই খেলা খেললে রে, সেই খেলা খেললে রে, খেলা খেলতো বৃন্দাবনে, সেই খেলা খেললে রে, খেলা খেলতো বৃন্দাবনে, নদিয়ায় এসে আমার খেলা, হরিবল 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 তাই বলছে খেলাই অভিনদ খেলা গোড়া বনমালী, কুলিনে বিহার করে নদিয়ার নগরী। তো বাবা এই যে বিনোদে খেলা খেলছে, ও বাবারা ও মায়েরা, বলে আমরা তো ছোটবেলায় কত খেলাই না খেলেছি, বৌছি কানামাছি হাডুডু কুতকুত ইত্যাদি ইত্যাদি কত খেলাই না খেলেছি, কিন্তু এই বিনোদে খেলাই নতুন খেলাটা কি কখনো খেলেছি? এই যে হরিনামের খেলা, হরিনামে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে বেদনা, না আছে হার আর না আছে জিয়ে, তাহলে কি আছে বাবা? শুধুই আনন্দ। তাই আজ এই হরিনামের খেলা খেলছে। তাই বলছে এই হরিনামটার কোথায় ছিল? এই হরিনামটা ছিল সে রাধারানীর খাজ ভান্ডারে। সেখান থেকে কিন্তু বাবা এই হরিনামে জগৎ মাঝারে বিলিয়ে দেওয়া হয়েছে। তো কে বিলিয়ে দিয়েছে? এ বলছে
ভবিষ্যৎ। এই যে বাবা, আমরা যে হরি নাম কৃষ্ণ নাম করি, তাই এক ভক্ত বলছে যে হরি নাম যারা করে তারাও মরে, আবার হরি নাম যারা করে না তারাও তো মরে। তাহলে তো না করেই মরা ভালো। হরি নাম যারা করে তারাও মরে, আবার হরি নাম যারা করে না তারাও তো মরে। তাই ভগবানও বলেছে, দেখেন বাবা, একটা বেড়ালের বাচ্চাকে কিন্তু সেই বেড়ালটা আস্তে করে কামড় দিয়ে ধরে নিয়ে যায় যাতে তার অঙ্গে কোনো আঘাত না লাগে। একটা ইঁদুরকে দেখবেন, সে তার বাচ্চাকে অনেক জোরে কামড়ে ধরে নিয়ে যায় যাতে তার অঙ্গে আঘাত লাগে, ব্যথা লাগে। তাই ভগবান বলেছে, এই জগতে যে আমার গুণকীর্তন করে, যে আমার নাম করে, তাকে আমি বিড়াল বাচ্চার মতো আদর করতে করতে বৈকুণ্ঠ হয়ে নিয়ে যাই। আর যে আমার নাম করে না, সে জগতে তাকে আমি ইঁদুর বাচ্চার মতো কষ্ট দিতে দিতে তাই বলছে, এই যে হরিনাম, ওই হরিনামের তো একটা মাহাত্ম্য আছে। এই একদিন নারদ মুনি মহাপ্রভুর কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, গো মহাপ্রভু, আমরা যে হরিনাম কৃষ্ণ নাম করি, এই হরিনামের তো একটা মাহাত্ম্য আছে। আমরা কেনই কৃষ্ণ নাম করব, কেনই বা হরি নাম করব? এই হরি নামের মাহাত্ম্যটা কি, একবারে তুমি আমায় কৃপা করে বলে দাও। তখন বলছে নারদ, তুমি বলো একবার ওই স্বর্গ রাজ্য থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি এই হরি নামের মাহাত্ম্য কি সেটা জানতে পারবে। এবার নারদ মুনি চলে গেছে স্বর্গ রাজ্যে ব্রহ্মাদেবের কাছে। গিয়ে ডেকে ডেকে বলছে, ওগো প্রভু, তুমি কি বলতে পারো যে হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা? আমরা কেনই কৃষ্ণ নাম হরি নাম করব? তখন বলছে নারদ, আমি চতুর্মুখে মন্ত্র করি ঠিকই, কিন্তু এই হরি নামের মাহাত্ম্য কি সেটা তো আমি বলতে পারবো না। তখন নারদ মুনি আবার মহাপ্রভুর কাছে ফিরে চলে গেছে। বলছি, মহাপ্রভু, ব্রহ্মাদেব তো আমায় বলতে পারলো না যে হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি। বলছে, হে নারদ, তুমি বলো একবার ওই কৈলাস থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি হরি নামের মাহাত্ম্য কি জানতে পারবে। তো এবার নারদ মুনি চলে গেছে কৈলাসে। কৈলাসে কে থাকে বাবা? কৈলাসে কে থাকে? মহাদেব। তো মহাদেবের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, ওগো প্রভু, তুমি কি আমাকে বলতে পারো এই হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি? তখন বলছি, নারদ, আমি পঞ্চমুখে নাম করি ঠিকই, কিন্তু হরি নামের মাহাত্ম্য কি সেটা তো আমি বলতে পারবো না। তখন নারদ মুনি মহাপ্রভুর কাছে ফিরে চলে গেছে। এবার কি ডেকে ডেকে বলছে, ওগো মহাপ্রভু, এবার তুমি আমাকে বলে দাও যে হরি নামের মাহাত্ম্যটা কি। কেউ তো আমাকে বলতে পারছে না যে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়। তখন বলছে নারদ, তুমি বরং একবার ওই জমপুরি থেকে ঘুরে এসো, সেখানে গেলে তুমি এই হরি নামের কৃষ্ণ নামের মাহাত্ম্যটা জানতে পারবে। তো নারদ মুনি কি করেছে, চলে গেছে জমপুরি। এবার যমরাজাকে ডেকে ডেকে বলছে, ওগো যমরাজা, আমি তোমার রাজ্যটা একবার প্রদক্ষিণ করে দেখতে চাই। তখন যমরাজা ডেকে ডেকে বলছে, নারদ, তোমার মতো বৈষ্ণব এসেছে আমার রাজ্যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই রাজ্যটা একবার প্রদক্ষিণ করে দেখো। তোমার নারদ মুনি তো সবসময় মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। তো যখন ওই নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ওই জমপুরীর যত পাপী তাপী ছিল তারা সবাই ডেকে ডেকে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। যখন এভাবে চেঁচে চেঁচে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তখন নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই কৃষ্ণ নাম শ্রবণ করে যত পাপী দাপী ছিল তারা এক এক করে উদ্ধার হয়ে যাচ্ছে। এবার যমরাজ এসে ডেকে ডেকে বলছে, দাঁড়াও নারদ,
করছো নানু? বলি তুমি আর নাম করো না। দেখো দেখো, তোমার মুখের হরি কথা কৃষ্ণ কথা শুনে আমার রাজ্যের সব পাপী তাপিতে উদ্ধার হয়ে যাচ্ছে। 3টি দিক প্রদক্ষিণ করা হয়ে গেছে, বাকি মাত্র একটি দিক, উত্তর দিক, নাম হচ্ছে রৌরা। তখন বলছে নারদ, তুমি আর নাম করো না, তোমার মুখের কৃষ্ণ কথা শুনে সব পাপী তাপী উদ্ধার হয়ে যাচ্ছে। তখন নারদ মনে মহাপ্রভুর কাছে ফিরে চলে এসে বলছে, ওগো মহাপ্রভু, এবার আমি বুঝতে পেরেছি প্রভু, এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, হরি নামের মাহাত্ম্যটা কি, যে নামের গুণে সব পাপী তাপী উদ্ধার হয়ে যায়। একটু দেখে বলছে, হরি নাম ভজ নাম জপ নাম করম সার, হরি নাম ভাষা উদয় হয়ে যাব পার। হরি নাম ভজ নাম জপ নাম করম সার, হরি নাম ভাষা উদয় হয়ে যাব পার। হরি নাম আদরা, হরি নাম আদরা সারাম জনা। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। পাপী তাপী করে গেল এই হরির নামে, কেবল হরি নাম জপ করে। বাবা তুমি নাকি মায় গেল এই হরি নামে, কেবল হরি নাম শ্রবণ করে কানে। পাপী তাপী উদ্ধারিল এই হরির নামে, কেবল হরি নাম শ্রবণ করে। বাবা তুমি নাকি মায় গেল এই হরি নামে, কেবল হরি নাম শ্রবণ করে কানে। হরি নাম আজ সুধা, হরি নাম আজ সুধা অমৃত সমান। এ আনিল রে, হরি বল হরি বল। মধুমাখা হরি নাম। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। আমার বিজয় জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, মন বাহু তুলে হরি বল। বিজয় দিবস বলছে বাবা, হরিনাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। বাহু দুইটা উঁচু করবেন, নামাবেন নাকি হরিবল, সবাই মিলে উপর দিয়ে করতালি দিবেন একসঙ্গে। আমার বিজয় দিবস বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, মন বাহু তুলে হরি বল ভাই। আমার বিজয় দিবস বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। হরি নামের জাল তুমি দিলে, হরি নামের জাল ডুবে দিলে জোড়ার মতো প্রাণ। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি বল হরি বল হরি বল। মধুমাখা হরি তাই আজ এই বিনোদে খেলা খেলতে খেলতে যখন আর বেলি অবসান হলো, গৃহেতে চলে না। বেলি অবসান হলো, গৃহেতে চলিল। আর বেলি অবসান হলো, গৃহেতে চলে না। বেলি অবসান হলো, গৃহেতে চলিল। জগতে চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। এলাম মা এলাম মা, এলাম মা এলাম মা, এলাম মা এলাম মা। এলাম মা এলাম মা। এলাম মা এলাম মা। এলাম খেলা
জননী চরণে আসি প্রণাম করিলাম। তো বাবা, এই যে জননী চরণে প্রণাম করছে, প্রণাম করে কি দিচ্ছে বাবা? চরণ ধুলি। আমি আপনাদের কাছে টাকা চাইছি না, পয়সা চাইছি না, ধন চাইছি না, ঐশ্বর্য চাইছি না, শুধুমাত্র আপনাদের ওই রাধু চরণের চরণে ধুলিটুকু চাইছি। আপনারা কৃপা করে ধুলি আমাকে দিবেন। তাই বলছি, বেলি অবসান কালে গৃহেতে চলিব, আমাদের এই আয়ু বেলাও যেন খুবই ডুবে যায়। তো বাবা, তাই বলছি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে মানা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমিরই পরশে। তাই একটা ছোট বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, হাতে জবের মালা আর কপালে তিলক কেটে নাম গাইতে গাইতে যাচ্ছে। তো যখন নাম গাইতে গাইতে যাচ্ছে, চলতে চলতে রাস্তার পাশে একটা চায়ের দোকানে একজন 80 বছরের বৃদ্ধ বসে তাস খেলছে। খেলছে খেলো, কিন্তু সেই বৃদ্ধ ওই ছেলেটিকে ডেকে ডেকে বলছে, আরে খোকা, বলি এত সকালে সকালে বেরিয়ে পড়েছি। তখন ওই ছেলেটি ডেকে ডেকে বলছে, ওগো দাদু, ওগো দাদু, আমি যে পথে বেরিয়েছি এই পথ তো অনেক দূর, যদি আমি সকালে সকালে না যাই তাহলে যে আমি সেখানে পৌঁছাতে পারবো না গো দাদু। এই জন্য দাদু আমি সকালে সকালে বেরিয়ে পড়েছি। তখন ওই বৃদ্ধ লোকটির চৈতন্য হয়েছে, বলছে, আরে খোকা, আরে খোকা, দেখি দেখ, তুই এত ছোট, তাও তোর মধ্যে এত কৃষ্ণ ভক্তি, এত প্রেম, এত বিশ্বাস। আরে খোকা, তুই এত ছোট কালে গোবিন্দ চরণে চলে গেলি। আরে দাঁড়িয়ে দেখ, আমার 3টে কালে চলে গেল, বাকি মাত্র 1টি কাল। আমি যে কোনোদিন গোবিন্দ চরণে যেতে পারলাম না। আরে খোকা, আমি যে এই জন্মে কত অপরাধী। তবে খোকা, আমি তোকে আশীর্বাদ করি, তুই গোবিন্দ চরণ অবশ্যই পাবি, তুই গোবিন্দের সাথে অবশ্যই দেখা করতে পারবি। কিন্তু খোকা রে, যেদিন তোর গোবিন্দের সাথে দেখা হবে, তুই গোবিন্দকে ডেকে ডেকে বলিস, ওগো প্রভু, রাস্তায় আমার একটা দাদুর সঙ্গে দেখা হয়েছিল, সে বিদায় কালে ওই পরপরে তোমার দর্শন প্রার্থনা করেছি। বলছো গো দাদু, তুমি একবার আমায় আশীর্বাদ করে দাও দাদু, আমার যদি ভগবানের সাথে দেখা হয়, আমি তাকে গিয়ে বলবো যে রাস্তায় আমার একটা দাদুর সাথে দেখা হয়েছে, সেই বিদায় কালে তোমার শ্রী চরণ আশ্রয় করার মিনতি জানিয়েছি। যখন এই ছেলেটি চলে যাচ্ছি, তখন এই বৃদ্ধ লোকটি ডেকে ডেকে বলছে, ওরে খোকা, ওরে খোকা, তুই তো যাবি গোবিন্দ দর্শনে, তোর চরণে আমার শেষের একটি বিরতি জানিয়ে যা।